পুরীতে ফিরে এসেছেন আর বলছেন গদাধরকে ছেড়ে আমি গেলাম, সে দুঃখ পেল, সেই জন্য আমার বৃন্দাবন যাওয়া হলো না। এটা আর মজা করে বলেছেন, এটা আসল কারণ না। তখন গদাধর পণ্ডিত বলছেন প্রেমাবিষ্ট হয়ে, আরে আপনি বৃন্দাবন যাবেন কেন? আপনার বৃন্দাবন তো কি দরকার? আপনি তো যেখানে সেখানে বৃন্দাবন, সেখানে যমুনা, সেখানে গঙ্গা। হ্যাঁ, তবুও আপনি যাচ্ছেন বৃন্দাবনে এই লোকেদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হুম। শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার প্রয়োজন হয় না, কেননা তিনি যেখানে থাকেন সেই স্থানে তৎক্ষণাৎ বৃন্দাবনে পরিণত হয়। প্রকৃতপক্ষে সেখানে গঙ্গা যমুনা সমস্ত তীর্থের সমাবেশ হয়। সে কথা চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রী জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করার সময় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, মোর মন বৃন্দাবন, যেহেতু তার মন বৃন্দাবন, হুম, তাই তা শ্রী রাধাকৃষ্ণের লীলাভূমি, তার মনটাই রাধাকৃষ্ণের লীলাভূমি। কিন্তু তবুও লোক শিক্ষার জন্য তিনি জড়জগতে ভৌম বৃন্দাবনে গিয়েছিলেন। তার মনটা হচ্ছে বৃন্দাবন, সবার মন তো বৃন্দাবন নয়। সেজন্য সাধারণ মানুষকে বৃন্দাবনে যেতে হবে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের লীলাভূমি বৃন্দাবন ধামে যাবার নির্দেশ দিয়ে গেছেন। জড়বাদীরা মনে করে যে বৃন্দাবন ধাম একটি নোংরা শহর, কেননা সেখানে বহু কুকুর, শুয়োর, বানর রয়েছে। যমুনার পাড়ে নানা প্রকার আবর্জনা রয়েছে। কিছুদিন আগে একজন জড়বাদী মানুষ আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কেন বৃন্দাবনে থাকেন? অবসর গ্রহণ করার জন্য? কেন আপনি এরকম নোংরা শহর বেছে নিয়েছিলেন? এই ধরনের মানুষেরা বুঝতে পারে না যে বৃন্দাবন ধাম সর্বাবস্থায় গোলক বৃন্দাবন থেকে অভিন্ন। তাই বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণের মতোই আরাধ্য। আরাধ্য ভগবান বৈশ্বতন তদ্ধাম বৃন্দাবনম। চৈতন্য মহাপ্রভুর শিক্ষানুসারে শ্রীকৃষ্ণ ও তার ধাম বৃন্দাবন আহ, সমান জ্ঞানে আরাধ্য। কখনো কখনো পারমার্থিক জ্ঞান রহিত মানুষেরা বৃন্দাবন ভ্রমণ করতে যায়। এই রকম জড় দৃষ্টিভঙ্গি নিয়ে যারা বৃন্দাবন যায় তাদের কোনো পারমার্থিক লাভ হয় না। এই ধরনের মানুষেরা বিশ্বাস করে না যে শ্রীকৃষ্ণ ও তার ধাম অভিন্ন। যেহেতু তারা অভিন্ন, তাই বৃন্দাবন ও কৃষ্ণের মধ্যে কৃষ্ণের মতো আরাধ্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর দৃষ্টিভঙ্গি মোর মন বৃন্দাবন জড়বাদী মানুষের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন। রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবে মগ্ন হয়ে শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরে নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে আহুশ্চত শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাব ব্যক্ত করেছেন। মধ্য লীলা 13 অধ্যায় 136 নম্বর শ্লোক। তারপর হচ্ছে আরটা দেখতে হবে, ঠিক আছে বৃন্দাবন নোংরা হলেও ভগবান থেকে অভিন্ন, তো সেইটা ভক্তরা বুঝতে পারবে, তো সাধারণ মানুষ তো বুঝবে না। সাধারণ মানুষ তো বললে ভগবত ধাম তো অপরিষ্কার হবে কেন? গোলক বৃন্দাবন কি এরকম নাকি? কিন্তু আসলে এগুলো এরকম ছিল না। আজ থেকে 500 বছর পূর্বে যখন চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন, বৃন্দাবন তো বৃন্দাবনেই ছিল। এখন কি আর বন আছে সেখানে? সেখানে সব কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, ঘর বাড়ি নর্দমা আছে। আগে তো কোথায় এখানে নর্দমা থাকছিল, কোথায় থাকবে? থাকলো। বৃন্দাবনের অবস্থাটা এখনই খুব মানে চোখে দেখতে গেলে সেই দিব্য দৃষ্টি তার সবার নাই। সে তাকে দেখবে, প্রভুপাদ যেটা বলছেন এটা দিব্য দৃষ্টির কথা বলছেন। কিন্তু সাধারণ মানুষ তো দিব্য দৃষ্টি দেখবে না। তো সেই জন্যই বৃন্দাবন, সেটা একটা জিনিস। তারপর আরেকটা আছে বৃন্দাবন ধাম, ধামকে পরিষ্কার রাখা মানুষের কর্তব্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভক্তরাই গিয়ে মানুষ বৃন্দাবনকে আরো কলুষিত করছে। কলুষিত করছে মানে কি, আরো অপরিষ্কার করছে। বৃন্দাবন তো কলুষিত হবে না, অপরিষ্কার করছে। তো সেটা
ভগবানের ধামকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করা হয়, এটা সাধারণ মানুষের পক্ষে আরো আকর্ষণীয় হবে। তো শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 84 নম্বর শ্লোক, অধ্যায় 13 শ্লোকে বলা হয়েছে, যস্যাত্মবুদ্ধি কুনাপতি ধাতুকে স্বাধিকলত্রাধিষু ভৌম ইজ্জতি যতীর্থ বুদ্ধি সলিলেন করিচিৎ জনেস্ব অভিজ্ঞানসু স এব গোখরঃ। দেখো, এটা ভালো শ্লোক। যে মানুষ কফ, পিত্ত, বায়ু এই তিনটি ধাতু দিয়ে তৈরি জড় শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে, সেই দেহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বলে মনে করে, সেই স্থানটিতে তার জন্ম হয়েছে, সেই স্থানটিকে তার আরাধ্য বলে মনে করে, এবং তীর্থস্থানের সাধু মহাত্মাদের কাছ থেকে দিব্যজ্ঞান লাভের চেষ্টা না করে কেবল স্নান করার জন্য তীর্থস্থানে গমন করে, সে একটি গরু অথবা গাধা। সয়ব গো খর, গো মানে গরু, খর মানে গাধা। কে না যস্য আত্মবুদ্ধি কুনাপে ত্রিধাতুকে, কুনাপ মানে থলি, আহ, কোনো কিছু ব্যাগ, তাকে বলে কুনাপে। ত্রিধাতু হচ্ছে কফ বাত পিত্ত। এই কফ বাত পিত্ত তৈরি এটা ঝুলি, এই শরীরটাকে বলা হচ্ছে, এই ঝুলিটাকে আত্মবুদ্ধি করে, যস্য মানে যার এই কফ বাত পিত্ত যে তৈরি শরীর ঝুলির মতন একটা, তাকে নিজে বলে মনে করে, এবং এই শরীর সম্বন্ধে যারা, তারা আত্মীয় বলে মনে করে, সৌধিক কলত্রাদিশু, হম, তাদেরকে আত্মীয় স্বজন মনে করে। যেখানে জন্ম হয়েছে তাকে বলে ভৌম ইজ্জদি, দি মানে জ্ঞান করে, ইজ্জ মানে পূজনীয়। জন্মস্থান জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, এই দেহটা উপরে, দেহটাকে নিজে বলে মনে করে, আরো দেহ সম্পর্কে বস্তুকে মানুষকে আত্মীয় বলে মনে করে। দেহটা যদি জন্ম হয়েছে তাকে, সেটাকে জন্মভূমিটাকে পূজ্য বলে মনে করে, এবং যতীর্থ বুদ্ধি সলিলে না করেছে, এবং যে যে তীর্থস্থান ঘুরে বেড়ায় শুধু স্নান করার জন্য, কোনো সাধু সঙ্গ করবে না, সাধুর কাছে শ্রবণ করবে না, তো সে জনেশ অভিজ্ঞ বিজ্ঞ ব্যক্তির চোখে সে ব্যক্তিটি হচ্ছে গরু অথবা গাধা। মহাত্মাদের কাছে ও জনেশ অভিজ্ঞ, এই তীর্থস্থানে সাধু মহাত্মাদের ও যতীর্থ বুদ্ধি সলিল ন করিছে জনেশ অভিজ্ঞাসু। আচ্ছা, সে কখন সাধু সন্তদের কাছ থেকে জ্ঞান নেবে না, শুধু শুধু সে তীর্থে স্নান করতে যাবে, তো সে হচ্ছে গরু আর গোখর। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং বৃন্দাবন ধামকে সাজিয়েছিলেন, তার প্রধান শিষ্য রূপ সনাতনকে বৃন্দাবন লুপ্ত তীর্থসমূহ উদ্ধার করে জনসাধারণের চিন্ময় ভগবানের বিকাশের জন্য সেখানে তাদের আকৃষ্ট করার উপদেশ দিয়েছিলেন। বর্তমানে বৃন্দাবনে প্রায় 5,000 মন্দির রয়েছে, এবং তা সত্ত্বেও আমাদের সোসাইটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কৃষ্ণ বলরাম রাধাকৃষ্ণ ও গুরু গৌরাঙ্গের আরাধনার জন্য আরেকটি অপূর্ব সুন্দর মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। বৃন্দাবনে যেহেতু কৃষ্ণ বলরামের সেই রকম কোনো বড় কোনো মন্দির নেই, যে আমরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, এতে মানুষ কৃষ্ণ বলরাম বা গৌরনীতার প্রতি আকৃষ্ট হয়। ব্রজেন্দ্র নন্দন যে সচেত হইল, সেই শ্রী নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, ব্রজেন্দ্রানন্দ কৃষ্ণ বলরাম গৌরনীতাই রূপে আবির্ভূত হয়েছেন। সেই তত্ত্ব প্রচার করার জন্য আমরা কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করে সারা পৃথিবী জুড়ে প্রচার করছি যে গৌরনীতাই এই আরাধনা, কৃষ্ণময় আরাধনা অভিন্ন। প্রভুপাদ বলছেন,
যে ব্রজে তো রাধা কৃষ্ণের খুব প্রভাব, কিন্তু প্রভুপাদ চাইছেন আমি গৌরনীতাকে জগতের সামনে তুলে ধরতে চাইছি। আর গৌরনীতা যে কৃষ্ণ বলরামই যে গৌরনীতা সেটা জগৎকে জানাতে চাইছে। সেজন্য আমি কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করেছি। যদিও রাধা কৃষ্ণের লীলায় প্রবেশ করা অত্যন্ত কঠিন, তবু বৃন্দাবনের অধিকাংশ ভক্তই রাধাকৃষ্ণ লীলার প্রতি আকৃষ্ট। কিন্তু নিতাই গৌরচন্দ্র যেহেতু বলরাম ও কৃষ্ণেরই প্রকাশ, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আমরা সরাসরি ভাবে কৃষ্ণ বলরামের সান্নিধ্য লাভ করতে পারি। এখানে রাধা কৃষ্ণ লীলায় প্রবেশ করা খুব কঠিন। উম, কিন্তু মানুষের আহ স্পৃহা বেশি এই রাধা কৃষ্ণের প্রতি। তো প্রভুপাদ বলছেন এই রাধা কৃষ্ণের কাছে পৌঁছাতে হলে আমাদের গৌর নিতাই আশ্রয় নিতে হবে। কে গৌর নিতাই? যে কৃষ্ণ বলরামই গৌর নিতাই। কৃষ্ণ বলরামই গৌর নিতাই রূপে এসেছেন, যার উপাসনা করলে আমরা রাধা কৃষ্ণকে লাভ করতে পারবো। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নেই। সেই জন্য শিল প্রভুপাদ কি করেছেন? কৃষ্ণ বলরাম আর গৌর নিতাই মন্দির স্থাপন করেছেন। কৃষ্ণ ভক্তি মার্গে যারা অত্যন্ত উন্নত, তারা শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপায় রাধা কৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারেন। উম, শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা ও কৃষ্ণেরই মিলিত প্রকাশ। তো কখনো কখনো জড়বাদেরা বা রাধাকৃষ্ণ এবং কৃষ্ণ বলরামের লীলার কথা ভুলে গিয়ে বৃন্দাবনে গিয়ে সেই পবিত্র স্থানে পারমার্থিক সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়। তা চৈতন্য মহাপ্রভুর শিক্ষার বিরোধী। প্রাকৃত সহজিয়ারা নিজেদের ব্রজবাসী ধামবাসী বলে প্রচার করে। প্রভুপাদ এক একটাদের মুখোশ খুলেছে। অনেক ধামে যায়, কিন্তু ধন্দা করবার জন্য যায়, সেটা ওদের জন্য বেশি কল্যাণকর নয়। অনেক ধামে থাকে, কিন্তু তারা সহজিয়া, তারা ব্রজবাসী ধামবাসী বলে প্রচার করে, কিন্তু তারা সব রকমের ইন্দ্রিয় তৃপ্তির প্রয়াসে লিপ্ত। প্রভুপাদ এগুলো বৃন্দাবনে ছিলেন তো 12 বছর, সব দেখেছেন চোখে, সেজন্য এগুলো বর্ণনা করছেন। এইভাবে তারা জড়ের প্রতি গভীর থেকে গভীর ভাবে আসক্ত হয়ে পড়ে। যারা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত, তারা এই সমস্ত প্রাকৃত সহজাদের কার্যকলাপে প্রবলভাবে নিন্দা করে। যারা কৃষ্ণের ভক্ত, শিল স্বরূপ দামোদর গোস্বামীর মতো নিত্য ব্রজবাসীরা বৃন্দাবন ধাম পর্যন্ত আসেননি। স্বরূপ দামোদর গোস্বামী, হ্যাঁ, তারা হচ্ছে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, ললিতা বিশাখা, তারাও ব্রজধামে গেল না। শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি, হরিদাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত, শিবানন্দ সেন, রামানন্দ রায়, সিকিম মাইতি, মাধবী দেবী, গদাধর পণ্ডিত গোস্বামী কখনো বৃন্দাবন যাননি। ভক্তিনাথ ঠাকুর উল্লেখ করেছেন যে তাদের ভৌম বৃন্দাবনে যাওয়ার কোনো বর্ণনা শোনা যায়নি। অথচ বহু অভক্ত মায়াবাদী সন্ন্যাসী, প্রাকৃত সহজিয়া, সকামকর্মী, মনোধর্মী, জ্ঞানী এবং অন্য অনেক জড় উদ্দেশ্য নিয়ে বৃন্দাবনে বাস করতে যায়। তাদের অনেকেই আর্থিক সমস্যার সমাধান করার জন্য বৃন্দাবনে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে। যদিও বৃন্দাবন ধামে বাস করার ফলে জ্ঞানসারে বা অজ্ঞানসারে স্বীকৃতি অর্জন হয়, তবুও শুদ্ধ ভক্তরা কেবল কেবল প্রকৃত বৈষ্ণবকে আপন বলে গ্রহণ করে। আহ, যারা শুদ্ধ ভক্ত আছে। তো ব্রহ্মসংহিতা বর্ণনা করা হয়েছে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন। ভগবত ভক্তির প্রভাবে জড় কলুষ থেকে মুক্ত হয়, চিন্ময় দৃষ্টি লাভ হয়। উম, তখনই শ্রী বৃন্দাবন এবং চিৎ জগতের গোলক বৃন্দাবন অভিনূপে দৃষ্টি হয়।
যখন সে ভক্তি আসবে, এখানকার বৃন্দাবনটা কি না, সেই চিন্ময় ধাম, জগতের বৃন্দাবনের প্রকাশ। কেন ভগবান যখন এখানে আসেন তার ধামকে সঙ্গে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সব পার্শ্বদস্য ধাম সহবতরে, তার পার্শ্বদ ধামকে সঙ্গে নিয়ে তিনি জগতে অবতীর্ণ হন। হুম। ছিল নরোত্তম দাস ঠাকুর, শ্রী শ্রীনিবাস আচার্য, শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ, শ্রী ভগবান দাস গোস্বামী মহারাজ, শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, পরবর্তীকালে কলকাতার ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রভৃতি মহাজনেরা সর্বদা নাম ভজনে যুক্ত থেকে অবশ্যই সে বৃন্দাবন ব্যতীত অন্য কোনো ধামে কখনোই বাস করেনি। এরা বৃন্দাবন বেশি গিয়েছে। বর্তমানে হরে কৃষ্ণ আন্দোলনের প্রচারকরা লন্ডন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, প্যারিস, মস্কো, জুরিক, স্টকহোম ইত্যাদি পৃথিবীর বিভিন্ন সব কয়টি বড় বড় শহরে বাস করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছে। তো দেখা যাচ্ছে কেউ বৃন্দাবনে থেকে তারা অপকর্ম করছে, আর কেউ কেউ দেখা যাচ্ছে তারা কোনোদিন বৃন্দাবনে যাইলো না, কিন্তু খুব মহাপুরুষ ও বড় ভক্ত। আর কেউ কেউ আছে বৃন্দাবন ছাড়া অন্য কোথাও যায় না। আবার দেখা যাচ্ছে আমাদের ভক্তরা আহ, বিভিন্ন শহরে, বৃন্দাবনে যাওয়া থাকে বিভিন্ন শহর থেকে প্রচার করার বেশি তারা গুরুত্ব প্রদান করছে। হুম। ছিল ভক্তিবিনোদ ঠাকুর অন্যান্য আচার্যদের পদাঙ্ক অনুসরণ করেই পরিতৃপ্ত। কারা? আমাদের ভক্তরা, তারা নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, প্যারিস, মস্কো প্রচারে তারা তৃপ্ত। রাধাকৃষ্ণের মন্দিরে বাস করে নিরন্তর হরিনাম কীর্তন করার ফলে তারা সর্বদা বৃন্দাবনেই বিরাজমান করছেন, অন্য কোথাও নয়। যেখানে রাধাকৃষ্ণ আছেন, যেখানে ভক্ত আছে, যেখানে হরিনাম হচ্ছে, সেই বৃন্দাবন। হুম। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আমরা বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করেছি, যাতে সারা পৃথিবীর কৃষ্ণ ভক্তরা সেখানে আসতে পারে। এটা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে, তার নির্দেশ অনুকরণ করে পৃথিবীতে আচ্যুত নগরাধিকারম সর্বত্র প্রচারিত হইব মোর নাম। তো সেই অনুসারে সারা পৃথিবীর লোক আসবে এবং এখানে এসে কি করবে না, তারা ভগবত ভক্তি করবে। এই আগে আইলা প্রভু বর্ষার 4 মাস, এই 4 মাস কর নীলাচলে বাস। তখন গদাধর পণ্ডিত বললেন, শীঘ্রই বর্ষা 4 মাস শুরু হয়ে যাবে, এই 4 মাস তুমি নীলাচলে থাকো। হ্যাঁ, পাছে সেই আচারি বাস, যেই তোমার মন আপন ইচ্ছায় চল রহ, কে করে বারণ। এই 4 মাসের পরে তুমি যাও। তুমি যেটা চাও বৃন্দাবনে যাবে যাও, তুমি তোমার যা ইচ্ছা অনুসারে যা আছে তা করো, কে তাকে বারণ করে? শুনি সব ভক্ত কহে প্রভুর চরণে, সবাকার ইচ্ছা পণ্ডিত কইল নিবেদনে। তোর সমস্ত ভক্তরা এসে বলছে মহাপ্রভুকে যে পণ্ডিত যা বলেছে সব আমাদের মনের কথাই বলেছে, আমরা সবাই এটাই চাই, আপনি 4 মাস এখন থাকুন, বৃষ্টি 4 মাস থেকে তারপরে যাবেন। সবার ইচ্ছায় প্রভু 4 মাস রহিলা, শুনিয়া প্রতাপ রুদ্র আনন্দিত হইলা। তো সবার কথা শুনে তো মহাপ্রভু 4 মাস অবস্থান করলেন। মহাপ্রভু যে 4 মাস থাকবেন, সঙ্গে সঙ্গে বৃন্দাবন চলে যাবেন না, শুনে প্রতাপরুদ্র খুব খুশি হয়েছেন। সেই দিন গদাধর কইল নিমন্ত্রণ, তাহা ভিক্ষা কইলা প্রভু লয়া ভক্তগণ। যেদিন ফিরে এসছেন সে আলোচনা হচ্ছে, গদাধর পণ্ডিত তার মন্দির সবাইকে নিমন্ত্রণ করেছেন, আর মহাপ্রভু তার সমস্ত পার্ষদ সঙ্গদেরকে নিয়ে, সঙ্গীগণকে নিয়ে তার বাড়িতে প্রসাদ সেবন করবেন গিয়েছেন। ভিক্ষাতে পণ্ডিতের স্নেহ প্রভুর আস্বাদন, মনুষ্যের শক্তি দুই না যায় বর্ণন। যে স্নেহ সহকারে গদাধর পণ্ডিত সে ভিক্ষা নিবেদন করেছিলেন, যেভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তা আস্বাদন করেছিলেন, তা বর্ণনা করা শক্তি মানুষের নেই। এই মতো গৌরলীলা অনন্ত অপার,
সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। তো এইভাবে চৈতন্য লীলা অনন্ত অপার। সংক্ষেপে বর্ণনা করা হচ্ছে, বিস্তারিত ভাবে বর্ণনা করা সম্ভব নয়। সহস্র বদনে কহে আপনে অনন্ত, তবু এক লীলার তেহ নাই পায় অন্ত। অনন্ত দেব সহস্র বদনে নিরন্তর ভগবানের লীলা বর্ণনা করেছেন, তবুও তিনি এক একটি লীলার অন্ত খুঁজে পাচ্ছেন না। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ছিল রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন দয়া প্রচেষ্টা নামক শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠদশ পরিচ্ছেদ ভক্তি বেদান্ত তাৎপর্য। তো বৃন্দাবন দয়া প্রচেষ্টা এর মাধ্যমে আমরা শুনতে পারলাম যে মহাপ্রভু একবার বৃন্দাবনের প্রচেষ্টা করে রামগল থেকে ফিরে এসেছেন, আর পুরীতে এসে 4 মাস অবস্থান করে আবার বৃন্দাবন যাবে। তো সে কথা আমরা আরো কিভাবে বৃন্দাবনে যাবে, কি হবে, আমরা শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। বিদ্যুৎ প্রভু বলল। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ, অনেক সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। তাহলে মহাপ্রভু মোটামুটি আমরা এই চ্যাপ্টার পরে 3টা কারণ পেলাম, মানে ইয়েতে বৃন্দাবনে না যাওয়ার। তো মুখ্য কারণ কোনটা ধরা যায়? গদাধর পণ্ডিতের একটা, তারপরে হচ্ছে সনাতন গোস্বামী যে প্রহেলি কহিল এটা, আর আদি লীলায় পড়েছিলাম যে নৃসিংহানন্দ ব্রহ্মচারী একটা, উনি বৃন্দাবন যাবেন শুনে পথ রচনা করতেছিলেন যে বৃন্দাবন পর্যন্ত, তারপরে সেটা তো ইয়ে পর্যন্ত করতে পারলেন না, উনি বললেন যে এবার বৃন্দাবন যাবেন না মহাপ্রভু। এই 3টা কারণ পেলেন, এর মুখ্য কারণ কোনটা ধরা যায়? মুখ্য কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা। সেটা মুখ্য কারণ। তিনি রামকেলি পর্যন্ত গেলেন রূপ সনাতনকে উদ্ধার, রামকেলি পর্যন্ত না গেলে রূপ সনাতনকে গেলে এটা তার ইচ্ছা, তার লীলাকে প্রসারিত করবার জন্য তিনি এটা করছেন। আর ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সুভাষিনী শ্যামা মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে প্রণাম, সকলের চরণে প্রণাম। মহারাজ, আহ, আপনার এই অমৃতময় মধুর ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। প্রথমে আমাকে ক্ষমা করুন, আমার মাকে ক্ষমা করুন, আমাদের সকলকে ক্ষমা করুন, কারণ আমি বুঝতে পারি না কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। আমার গা অবশ হয়ে থাকে মেডিসিনের জন্য, আর আমার অনেক অপরাধ ভুল হয়ে যায়। আপনাদের সবগুলোর চরণে আমার ক্ষমা প্রার্থনা করছি। গতদিন যে আমি কি বলছি যমরাজ সম্পর্কে, আমি নিজেও বুঝতে পারি না। আপনার ক্লাস শেষ হওয়ার একটু পরেই আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন। আর কৃপা করে আপনারা কেউ আমাদের ছেড়ে যাবেন না, গুরুদেবও না, আপনারাও না। প্লিজ কৃপা করে থাকুন সবাই একসাথে, আর আপনারা অমৃতময় ক্লাস শ্রবণ করেন। মহারাজ কৃপা করুন, দয়া করুন, আর আমার মা যেন ভক্তি করতে পারে, ভগবানের সেবা আমরা সবাই গুরু গৌরাঙ্গ আপনাদের দাস দাস সেবা করতে পারি, সেই কৃপা আশীর্বাদ করুন মহারাজ। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা আপনার জন্য আপনার মার জন্য সবাই প্রার্থনা করছি, সবার কল্যাণ হোক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ আচ্ছা, কৃপা বৈষ্ণব। वैष्णवेभ्यो नमो नमो अनंत कोटि वैष्णव की जय।
জয় হরে কৃষ্ণ। আমরা গুরু মহারাজের জন্য বার হরি নামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করি। জয় কৃষ্ণ চৈতন্য হরে জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম জয় গুরুদেব। আশীর্বাদ অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। জয়